আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকজনে আমাকে বলেছে যে রাতে উনার সন্তানকে খারাপ জিনে বদ জিনে ঘুমের মধ্যে তাকে ধরে এবং বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। এ থেকে কিভাবে বাঁচবে, কি করলে এটা সমাধান পাওয়া যাবে? এখন আমার বলল, কয়েকজনে বলেছেন, এক একজনে এক এক রকমের সমস্যা নিয়ে বলতেছে। আসলে অনেকে এগুলো নিয়ে এতটা গুরুত্ব দেয় না। আসলে এই বিষয়টা নিয়ে গুরুত্ব অবশ্যই দেওয়া লাগবে, কারণ না দিলে পরবর্তীতে এটা মারাত্মক লেভেলে চলে যায়। এটা কোনো ডাক্তারের চিকিৎসার মাধ্যমে এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক বা ইউনানির মাধ্যমে এটা চিকিৎসা হয় না। এগুলো চিকিৎসা করার সিস্টেম আছে, নিয়ম আছে। রুকিয়াহ মাধ্যমে এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। যদি আপনি রুকিয়াহ করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। যদি কারো সমস্যা হয় যে ঘুমের মধ্যে জিনে সমস্যা করতেছে, দুষ্ট জিনে, খারাপ জিনে, বদ জিনে সমস্যা করতেছে, ঠিক আছে, এবং বিভিন্ন খারাপ জিনের আসর পড়েছে বদ জিনের, তখন কি করতে হবে? আপনার রুকিয়া করতে হবে। যদি রুকিয়া করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো। যদি নিজে না পারেন তাহলে কারো মাধ্যমে রুকিয়াটা করাতে হবে। এটাও যদি না করতে পারেন তাহলে সকালে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। পড়ে দুই হাতের মধ্যে ফু দিয়ে পুরা গাটা মুছে দিবেন, ম্যাসাজ করে দিবেন, অথবা বুকের মধ্যে একটু ফু দিবেন, ঠিক আছে? এক গেল ওইটা। দ্বিতীয় নম্বর হচ্ছে, যখন আপনি ঘুমাতে যাবেন, একদম ভাত খাওয়ার পরে, সব ফ্রেশ হওয়ার পর, ভাত খাওয়ার পরে সব কিছু, অর্থাৎ যখন আপনি ঘুমাতে যাবেন তখন ঘুমের দোয়া পড়ে আপনি কি করবেন? চারকুল, অর্থাৎ এর আগে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি একবার পড়বেন। আয়াতুল কুরসি হচ্ছে 3 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এই পুরো আয়াতটা আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি পড়বেন। পড়ে দুই হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীর ম্যাসাজ করে দিবেন, গার মধ্যে ফু দিবেন। এরপরে চারকুল, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টি সূরা পড়ে আবার ফু দিবেন 3 বার, এবং চতুর্পাশে মানে থুথু নিক্ষেপ করবেন। চতুর্পাশে থুথু নিক্ষেপ করবেন। থুথু নিক্ষেপ করলে কি হয় জানেন? তাহলে যত বড় খারাপ হোক না কেন ডিস্টার্ব করতে পারবেন ইনশাআল্লাহ। আর নতুবা শাহাদাত আঙ্গুল দিয়ে পুরো একটা ইয়ে করে দিবেন, আপনারা কুণ্ডুলি মতন এঁকে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে। প্রতিদিন এই আমলটা করুন, প্রতিদিনে আমলটা করুন ইনশাআল্লাহ। প্রতিদিন আমলটা করতে করতে থাকলে একটা সময় কী করুন দেখবেন, আপনার এই যে সমস্যাটা হচ্ছে এটা ইনশাআল্লাহ চলে যাবে। দেখুন, আল্লাহর কালামে পাকের যে শক্তিটা আছে, দুনিয়ার যত খারাপই আছে না কেন এটাকে ধূলিসাৎ করে দিবে, নিমিষে শেষ করে দিবে। আল্লাহর রব্বুল আলামিনের কালামের পাকের পাওয়ার এতটা শক্তিশালী, এতটা পাওয়ারফুল যে আল্লাহর কালামের কাছে পৃথিবীর কোনো অপশক্তি জয়লাভ করতে পারবে না। কোরআনের পাকের আয়াতের উসিলা আল্লাহ রব্বুল আলামিন সমস্ত অপশক্তিকে ধ্বংস করে দিবে ইনশাআল্লাহুল আজিজ। তাই ইখলাসের সহিত, বিশ্বাসের সহিত আমলটি করুন, ইনশাআল্লাহ উপকার পাবেনই পাবেন ইনশাআল্লাহুল আজিজ।
আল্লাহ সকলকে হেফাজত করুক।